গুড মর্নিং। আজকে আমরা কোথায় আছি? ভাটিকান সিটিতে। এইটা রোম, ওইটা ভাটিকান সিটি। ভাটিকান সিটিটা কি না, রোমের মধ্যে একটা আলাদা দেশ, 800 লোকের বাস। আলাদা দেশ। চলো আজকে তোমাদের ভাটিকান সিটি ঘোরাবো। ভাটিকান সিটি যে পৃথিবীর সব থেকে ছোট দেশ সেটা আমাদের সকলেরই জানা, কিন্তু এই ছোট দেশের মধ্যেও আছে পৃথিবীর সব থেকে বড় চার্চ, সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ভাটিকান সিটি এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর অন্তর্ভুক্ত। পৃথিবীর সব দেশের মতো এরও রয়েছে নিজের শাসন ব্যবস্থা। Pope is the head of Vatican City and also the head of the Catholic Church. Every Wednesday এখানে উনি আসেন, এসে শিক্ষামূলক ও উপদেশমূলক ভাষণ দিয়ে থাকেন সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে যে ওভাল শেপের জায়গাটা রয়েছে তার নাম সেন্ট পিটার স্কোয়ার। ইট ক্যান ফিট অলমোস্ট 3 lakhs পিপল। এই স্কোয়ারের ঠিক মাঝখানে মার্বেলের তৈরি একটা লম্বা স্তম্ভ রয়েছে, এইটাকে বলা হয় ওবেলিক্স। এটা ইজিপ্ট থেকে আনা হয়েছিল। ওবেলিক্সের দুই পাশে দুটো ফাউন্টেন আছে যা এই স্কোয়ারের সৌন্দর্য বৃদ্ধি করে। স্কোয়ারের দুই পাশে দুটো কলোনেড রয়েছে যেগুলি প্রচুর কালাম দিয়ে তৈরি, আর তার উপর বিভিন্ন সেন্ট আর অ্যাঞ্জেলসদের ভাস্কর্য লক্ষ্য করা যায়। আমরা এখন সেন্ট পিটার্স ব্যাসিলিকার মধ্যে প্রবেশ করেছি। এবার আমরা এর ভেতরে যে চার্চটা আছে সেখানে ঢুকবো। এখানে এই চার্চেতে ঢোকার কিছু রুলস আছে, যে হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, স্কার্টস অ্যালাউড নয় বা স্লিভলেস অ্যালাউড নয়, হ্যান্ডস শুড বি কাভার্ড আর মাথা শুড বি কাভার্ড। With proper dress code is required to enter this church. এখানে every Wednesday পোপ এসে নিজের বক্তব্য পেশ করে। এখানে সেই জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে। এই ব্যাসিলিকা চার্চটি যেটা ভাটিকান সিটিতে অবস্থিত, সেটা রেনেসাঁ টাইমে শুরু হয়েছিল, আর এর তত্ত্বাবধানে যারা ছিল তারা হলেন সেই বিখ্যাত মাইকেল অ্যাঞ্জেলো, গিয়ান, লরেনজো বার্নিনি, ডোনাটো ব্রামান্তে, কার্লো মাদেনো। এইসব বিখ্যাত সব চিত্রশিল্পী, আর্কিটেকচার শিল্পী, এরা সবাই মিলে এইটাকে রূপদান করেছে। এরপর আমরা, এটা তো বাইরের জাস্ট ঢোকার জায়গাটা, এরপর আমরা ভেতরে ঢুকবো। চার্চের প্রবেশদ্বারে এইসব শিল্পকলার নিদর্শন। কি অসাধারণ ডুমগুলো! কি ম্যাসিভ আকারে!
মাথা সবসময় উঁচু করেই রাখতে হচ্ছে, এত সুন্দর সেই উপরের কারুকার্য। কত বছরের পুরনো, কিন্তু কি সুন্দর প্রিজার্ভ করে রেখেছে। It took almost 120 years to finish this church. চার্চের ভেতরে অনেক উঁচু ডোম যেটা বানানো হয়েছে, সেটা one of the largest dome of the world, designed by Michelangelo at his age of 70. এই চার্চের সিলিংয়ে অনেক ফ্রেস্কো পেন্টিং লক্ষ্য করা যায়। কার্ভিংস যেগুলো রয়েছে সেগুলোর বেশ কিছু ব্রোঞ্জের আর গোল্ডের তৈরি। এখানে যেসব স্কাল্পচার পেন্টিংসগুলো রয়েছে সব মনে হয় এদের বাইবেল রিলেটেড যে স্টোরিজগুলো সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে মনে হয় এই পেন্টিংসগুলো করা। যারা খ্রিশ্চানিটি নিয়েছে বা সেই ধর্মে বিশ্বাসী তারা এগুলো খুব ভালো ন্যারেট করতে পারবে। এই স্কাল্পচারগুলো এগুলো মনে হচ্ছে সবই কোনো গ্রিক গড বা হতে পারে কোনো বাইবেলের মাইথোলজিক্যাল ক্যারেক্টার, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে করা। এই চার্চের ভেতর যে সুন্দর স্কাল্পচারগুলো রয়েছে তার সবগুলোই মার্বেলের তৈরি। এই চার্চটির গেট খোলে সকাল 7টায় আর প্রবেশ বিনামূল্যে। আমাদের মতো ট্যুরিস্টের কাছে এই ভাটিকান সিটিটা নিছকই একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা অনেক খ্রিশ্চানদের কাছে এটা কিন্তু একটা পবিত্র তীর্থক্ষেত্র। সেন্ট পিটার্স ব্যাসিলিকার মধ্যে যে হাই অল্টার রয়েছে তার নিচেই নাকি রাখা হয়েছে সেন্ট পিটার্সের সমাধি। রীতি অনুযায়ী রোমের হিস্টোরিক্যাল সেন্টারের কোনো বিল্ডিংই এই সেন্ট পিটার্স ব্যাসিলিকার চার্চের থেকে উঁচু হতে পারবে না, আর এটা এখনো মেনে চলা হচ্ছে। সেন্ট পিটার ছিলেন খ্রিস্টান ধর্মের একজন প্রচারক। শুরুর দিকে খ্রিস্টানিটি প্রচার করা ছিল বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। সেন্ট পিটার নিজের ধর্মের প্রতি তার ছিল অগাধ আস্থা। He was crucified in Rome during the reign of Nero. নিরো ছিল সেই সময়ের নৃশংস রোমান এম্পায়ার। 4th সেঞ্চুরিতে যখন কনস্ট্যান্টাইন খ্রিস্টানিটিতে দীক্ষিত হলেন, সেই সময় তিনি সেন্ট পিটার্স ওনার সমাধিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকা নির্মাণ করেন। পরে 15th সেঞ্চুরিতে পোপ নিকোলাস V আর পোপ জুলিয়ান II এনারা এটাকে রিনোভেট করে নতুন সেন্ট পিটার্স ব্যাসিলিকার চার্চ নতুন করে বানিয়ে তোলেন। এই সময়টি ছিল রেনেসার টাইম। এই সময় অনেক ইটালিয়ান আর্টিস্ট এই কর্মশালায় যোগদান করেছিলেন। তাদের মধ্যে মুখ্য ছিল মাইকেলঅ্যাঞ্জেলো বার্নিনি। এখানে যে পেন্টিংগুলো প্রায় 500 ইয়ার্স
some of them are I think much more than that, 500 to 700 years old. এই অয়েল পেন্টিং আমরা যদি অয়েল পেন্টিং করি হার্ডলি 2 বছরের মধ্যে সব উঠে যাবে, কিন্তু এখানে এমন কিছু কম্বিনেশন অফ অয়েল দিয়ে পেন্টিং করা যেটা 500 বছরেও এক্স্যাক্টলি সেম রয়ে গেছে। এগুলোকে বলে ফ্রেস্কো, which was a design which was created during the Renaissance period. যেমন এখানে দেখা যাচ্ছে যে পুরো সিলিংটার ওপরে একটা স্ট্রাকচার মেনে ছবি আঁকা হয়েছে। এইখানে এটা হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা, যেটার মেন আর্কিটেক্ট এবং ডিজাইনার ছিল মাইকেলঅ্যাঞ্জেলো। হি ওয়াজ কোয়াইট ওল্ড অ্যাট দ্যাট টাইম। তো ওর একটা বিশাল টিম ছিল, অ্যাবাউট হান্ড্রেডস অফ পিপল। সো পুরো টিম মিলে করেছে, বাট হি ওয়াজ দ্য মেন ডিজাইনার। এবং এখানে যে পেন্টিংগুলো ওয়ালে আছে এবং যেই মার্বেল স্ট্রাকচার, সেই সমস্ত ডিজাইনটা ওই টিমের থ্রু দিয়ে করা। পুরোটাই যে একবারে সেটা নয়, অনেক সময় ধরে ওভার মাল্টিপল ইয়ার্স, অনেক পোপের রাজত্বকালে এই জিনিসগুলো স্ট্রাকচারালি হয়েছে। তার মধ্যে এই যে মার্বেল স্ট্যাচুগুলো দেখছো, প্রত্যেকটা স্ট্যাচু মার্বেল কেটে কেটে করা, এবং the whole structure has been chiseled out from single stones. এবার আমাদের গন্তব্য টুম্বে দেই পেপি। এটার মানে হচ্ছে টুম্বস অফ দ্য পোপস। এটার জন্য আমাদের নিচে যেতে হবে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ডোমের উপর ওঠারও একটা প্রভিশন আছে। লিফটেও ওঠা যায় বা পায়ে হেঁটেও ওঠা যায়। এখান থেকে রোম শহরের একটা খুব সুন্দর বার্ডস আই ভিউ দেখতে পাওয়া যায়। আমি সাজেস্ট করব যারা সেন্ট পিটার্স ব্যাসিলিকা দেখতে আসবে তারা এই বার্ডস আই ভিউটা মিস করো না। এটা কিন্তু ভীষণ 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 রেকমেন্ডেড। আজকে ব্যাসিলিকা ঘুরতে ঘুরতে এত পা ব্যথা করছে আর খিদে পেয়েছে যে চলে এলাম একটা নিয়ার বাই রোড সাইড রেস্টুরেন্টে। এটা তো রেস্টুরেন্ট বলে না, রেস্তোরাঁ। সেখানে আমরা দুটো ক্যাপুচিনো অর্ডার দিয়েছি, একটা পিৎজা অর্ডার দিয়েছি আর একটা পাস্তা অর্ডার দিয়েছি। এদের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এখানে বাইরে তো বেশ ঠান্ডা, সেই জন্য ভেতরে বেশ এরকমভাবে আগুন জ্বালিয়েছে, নিচে গ্যাস সাপ্লাই আছে, তার উপর দিয়ে আগুন, বেশ সুন্দর লাগছে। আর ক্রিসমাস টাইমে এসেছি বলে একটা ক্রিসমাস ভাইব, সুন্দর লাল সবুজ কম্বিনেশন দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করেছে। আমাদের খাবার চলে এসেছে, স্প্যাগেটি উইথ পেস্তো সস। আর আজকে মঙ্গলবার তাই ভেজ, মাশরুম, টমেটো,
মোজারেলা দিয়ে একটা পিৎজা উইথ কফি, আর এরা কিছু ব্রেড দিয়েছে উইথ ভার্জিন অলিভ অয়েল। খেতে বেশ ভালো। বেসিল লিভসের গন্ধটা বেশ প্রমিনেন্ট। ব্রেডের সাথে চিজ মিক্স করা হচ্ছে। একদম থিন ক্রাস্ট পিৎজা, খেতে বেশ ভালো। মাশরুমের ফ্লেভার একদম ভরে ভরে আছে। এই মাশরুমটা বেশ ভালো কোয়ালিটির মনে হচ্ছে। টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, কিন্তু আমাদের দেশে পিৎজা দিলেই যেমন অরিগানো আর মিক্সড হার্বস ছড়িয়ে দেয়, এখানে আমি অনেক দোকানে পিৎজা খেলাম কিন্তু কোথাও অরিগানো বা মিক্সড হার্বস ছড়ানোওয়ালা পিৎজা পাইনি। সব জায়গায় কিন্তু এরকমই পিৎজা দিয়েছে, ওগুলো অরিগানো আর মিক্সড হার্বস ছাড়া। আমি জানি না ওগুলো চাইলে দেবে কি না, সেটাও বলতে পারবো না। আর এখানে যেগুলো আছে কোথাও তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এটাও একদম পোপের বাড়ির সামনে বসে। পোপের বাড়ির সামনে